আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বর্তমান মালয়েশিয়াতে কলিং ভিসার সর্বশেষ আপডেট কি, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা। তো আজকে এই বিষয়ে কথা বলবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই ভিডিওটা দেখে ওনাদের তথ্যগুলা যে বিষয়গুলো জানা দরকার যেন জানতে পারে। তো চলুন মূল কথায় চলে যাই। প্রিয় মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট মালয়েশিয়া সরকার নতুন কলিং ভিসা কর্মসংস্থান কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালু করেছে নির্দিষ্ট কিছু দেশের জন্য। তার মধ্যে কিন্তু বাংলাদেশও অন্যতম। গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে কান্ট্রি কোটা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর জন্য কোটা বরাদ্দ পুনর্বিবেচনা করা হয়েছে। সেক্টর মূলত যে সেক্টরগুলোতে কর্মী আসবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন নির্মাণ ক্ষেত, প্লান্টেশন কৃষি ক্ষেত, সার্ভিস পরিষেবা ক্ষেত, উৎপাদন ম্যানুফ্যাকচারিং ক্ষেত এবং ডোমেস্টিক হেল্পার সেক্টর। এইসব সেক্টরে কর্মী নিবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া গভর্নমেন্ট। মালয়েশিয়া নিয়োগকর্তা এমপ্লয়ি প্রথমে অনুমোদন নিতে হচ্ছে। এরপর ওয়ার্কারদের জন্য কলিং ভিসা ইস্যু হচ্ছে। মেডিকেল টেস্ট এবং বিএমএটি বাংলাদেশ ম্যান পাওয়ার বোর্ড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তারপর হচ্ছে এজেন্ট সাব এজেন্ট, মালয়েশিয়া বাংলাদেশের উভয় দেশের অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্রক্রিয়া করতে বলা হয়েছে। অবৈধ দালাল থেকে কিন্তু সতর্ক থাকবেন সবাই। ভিসা ফি ও অন্যান্য খরচ সরকারের নির্ধারিত ফি অনুযায়ী দিতে হবে। অতিরিক্ত টাকা আদায় করলে এই বিষয়ে অভিযোগ জানানো যাবে। সতর্কতা, এখনো পুরোপুরি প্রক্রিয়া চালু হলেও নিয়োগ অনুমোদনের বিষয়গুলো ধাপে ধাপে চালু হচ্ছে। যারা আগে আবেদন করেছিলেন তারা পুনরায় এজেন্ট বা বিএমএটি অফিসে যোগাযোগ করতে পারেন। 2025 সালের জুন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কলিং ভিসা মালয়েশিয়া পুনরায় চালু হয়েছে কি আংশিকভাবে চালু হয়েছে, তবে পুরোপুরি নিয়মিতভাবে এখনো চালু হয়নি। মালয়েশিয়া সরকার ধাপে ধাপে কিছু নির্দিষ্ট দেশে যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কবে থেকে চালু হয়েছে বা হবে? 2025 সালে এপ্রিল মাস থেকে পরীক্ষামূলকভাবে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে পূর্ণ মাত্রায় এবং নিয়মিত কলিং ভিসা চালু হওয়ার সময় জুলাই থেকে সেপ্টেম্বর 2025 এর মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ কার্যকর হতে পারে। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া চালু হয়েছে, তবে সীমিত অনুমোদনের ভিত্তিতে নতুন আবেদন গ্রহণের নির্দিষ্ট এজেন্ট ও নিয়োগকর্তার মাধ্যমে বিএমএটি রেজিস্ট্রেশন চালু, ভিসা ইস্যু, কলিং ভিসা লেটার অনুমোদন নিয়োগকর্তা এজেন্টদের মাধ্যমে ধাপে ধাপে চলছে। কলিং ভিসা এখনো সম্পূর্ণ ওপেন বা সবার জন্য উন্মুক্ত নয়। অনুমোদিত নিয়োগকর্তা ও এজেন্টদের মাধ্যমে আবেদন করলে সুবিধা পাওয়া যাবে। দালাল ও অবৈধ চ্যানেলের মাধ্যমে আবেদন করলে ভিসা জটিলতা পড়তে পারেন। প্রবাসী ভাইরা, আপনারা যারা কলিং ভিসা আমাদের কাছে জানতে চেয়েছেন, আপনাদেরকে আজকে নির্দিষ্টভাবে আমি বলে দিলাম যে কলিং ভিসা এখনো পুরোপুরিভাবে চালু হয় নাই, তবে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু বৈধ চ্যানেলের মাধ্যমে, বৈধ এজেন্টদের মাধ্যমে এই কার্যক্রম ধাপে ধাপে চালু হবে। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে এবং যদি মালয়েশিয়াতে আসতে হয়। তবে একটা কথা গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু হাজারো অবৈধ শ্রমিক আছে, অনেক বৈধ শ্রমিকও আছে যাদের কিন্তু কাজ নাই। অনেকে কিন্তু বাসায় 2 মাস 3 মাস বসে আছে। তার মধ্যে যদি আপনারা বাংলাদেশ থেকে যারা কলিং ভিসা আসতে চাচ্ছেন, আপনারা যদি এই পরিস্থিতিটা বর্তমান মালয়েশিয়াতে যারা অবৈধ এবং বৈধ শ্রমিক আছে, তাদের কাজ নাই, তারা কিভাবে দিন পার করছে মালয়েশিয়াতে, কিভাবে তাদের সময় অতিবাহিত করছে কাজ ছাড়া, যদি আপনি এই পরিস্থিতিটা দেখতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা মালয়েশিয়াতে আর আসার সিদ্ধান্ত নেবেন না। তারপরও সবাই
কর্মসংস্থানের জন্য নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতেছেন, ভালো আর্নিং করার জন্য, নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে ভালো রাখার জন্য, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য। তারপরও যে যেখানে যাবেন, যে দেশে যাবেন, অবশ্যই বিবেচনা করে, চিন্তা ভাবনা এবং বিবেচনা করে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে কর্মসংস্থানের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেবেন। নয়তো আপনি যে পরিমাণ টাকা দিয়ে যে দেশে যান না কেন, পরে যদি আপনি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন যেন না হন, এই বিষয়টা সম্পূর্ণ মাথায় রাখবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আবারও নতুন কোনো আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।